নরওয়ে এমন একটি দেশ যেখানে কয়েক মাস ধরে রাত হয় না। এমন একটি দেশ যাকে বিশ্বের শেষ প্রান্ত বলা হয়। এটি এমন একটি দেশ যেখানে স্কুলের শিশুদের সবার আগে শেখানো হয় কিভাবে জঙ্গলে বেঁচে থাকতে হয়। এটি সেই দেশ যেখানে রাস্তায় গাড়ির চেয়ে হরিণ বেশি দেখা যায়, যেখানে রাজা বডিগার্ড ছাড়াই সাইকেলে করে অফিসে যান এবং এখানকার জেলগুলোকে কোনো 3 স্টার হোটেলের মতো মনে হয়। এখানে শীতকালে তাপমাত্রা -40 ডিগ্রি পর্যন্ত নেমে যায়, যেখানে হাজার হাজার মানুষ নর্দার্ন লাইটসের এক ঝলক দেখার জন্য বিশ্বের প্রতিটা কোণ থেকে আসে। নরওয়ে বিশ্বের প্রথম দেশ যা ইলেকট্রিক গাড়ি গ্রহণ করেছে, এবং এটি এমন একটি দেশ যেখানে শিক্ষা ও স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিনামূল্যে। তো চলুন ইউরোপের সবচেয়ে সুন্দর, সবচেয়ে শান্ত এবং সবচেয়ে অনন্য দেশ নরওয়ের এক দুর্দান্ত যাত্রায়। নরওয়ে উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ার অংশ। এর পশ্চিম উপকূলে উত্তর আটলান্টিক মহাসাগর এবং পূর্বে সুইডেন, ফিনল্যান্ড ও রাশিয়ার সীমান্ত রয়েছে। নরওয়ের আয়তন প্রায় 3,85,000 বর্গ কিলোমিটার, ভারতের মহারাষ্ট্র রাজ্যের সমান। তবে এর সৌন্দর্য ও জীবনযাত্রা একে বিশ্বের সেরা দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এখানকার ফিওর্ডস অর্থাৎ উঁচু পাহাড়ের মাঝে সমুদ্রের গভীরতা পুরো বিশ্বের সবচেয়ে বিখ্যাত। এগুলো ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। নরওয়ের জনসংখ্যা প্রায় 55 লাখ, ভারতের কোনো ছোট শহরের মতো। এখানে জনসংখ্যার ঘনত্ব অত্যন্ত কম এবং মানুষ বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। নরওয়ের প্রায় 70% অংশ পাহাড় ও হিমবাহে ঢাকা। এখানে 500টিরও বেশি দ্বীপ এবং হাজার হাজার হ্রদ রয়েছে। ভাষার কথা বললে এখানকার সরকারি ভাষা হল নরওয়েজিয়ান ও সামি। ইংরেজি ভাষাও এখানে বেশ জনপ্রিয়। নরওয়ের রাজধানী অসলো, আর সবচেয়ে সুন্দর শহরগুলোর মধ্যে বার্গেন ও ট্রোমসোয়ের নাম সবার উপরে আসে। নরওয়ের মুদ্রা হল নরওয়েজিয়ান ক্রোন এবং এর অর্থনীতি তেল, গ্যাস, মাছ ও জলবিদ্যুতের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। এটি বিশ্বের অন্যতম ধনী দেশ হিসেবে গণনায় আসে। এখানকার মানুষ বিশ্বের সর্বোচ্চ জীবনযাত্রার মান উপভোগ করে। এখানকার সরকারের বিশেষত্ব হল তেল ও গ্যাস থেকে প্রাপ্ত আয় 100% সভারেন ওয়েলথ ফান্ডে জমা করা হয়, যা বিশ্বের সবচেয়ে বড় সরকারি ফান্ড। এই কারণে এখানকার ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত। নরওয়ের মানুষ প্রকৃতির সাথে গভীরভাবে যুক্ত। এখানকার একটি অনন্য আইন হল রাইট টু রোম, অর্থাৎ প্রত্যেক মানুষের পাহাড়, জঙ্গল ও হ্রদের মাঝে ঘোরাঘুরি করা, তাঁবু খাটানো এবং মাছ ধরার স্বাধীনতা রয়েছে। এখানে অ্যাডভেঞ্চারের শৌখিন মানুষ অনেক। স্কিইং, হাইকিং, কায়াকিং এবং ফিশিং তাদের দৈনন্দিন জীবনের অংশ। এখানকার মানুষ দীর্ঘায়ু ও সুস্থ জীবনযাপন করে এবং নরওয়ে সবসময় ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে শীর্ষ 5-এ থাকে। নরওয়ের আইন বেশ অদ্ভুত। যেমন নরওয়েতে কয়েদিদের জেলের বাইরে গিয়ে কাজ করার এবং সন্ধ্যায় ফেরত আসার অনুমতি রয়েছে, আর এখানে রবিবারে মদ বিক্রির ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। শুধু তাই নয়, এখানকার সোয়ালবার্ড দ্বীপে কারো মারা যাওয়ার অনুমতি নেই, কারণ সেখানকার বরফ লাশ পচতে দেয় না এবং 100 বছরের পুরনো ভাইরাসও জীবিত পাওয়া গেছে। এটি এমন একটি দ্বীপ যেখানে মানুষের চেয়ে মেরু ভালুকের সংখ্যা বেশি। নরওয়ে এমন একটি দেশ যেখানে শিক্ষা ও চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে এবং মানুষ গড়ে 82 বছরেরও বেশি বাঁচে। নরওয়ে সত্যিই পৃথিবীর এক জাদু। এটি বিশ্বের এমন একটি দেশ যেখানে আপনি মিডনাইট সান দেখতে পাবেন, অর্থাৎ মাঝরাতেও সূর্য জ্বলজ্বল করে। আর অন্যদিকে পোলার নাইটের অভিজ্ঞতাও পাবেন, যেখানে পুরো মাস জুড়ে অন্ধকার ছেয়ে থাকে। তাছাড়া নরওয়ে বিশ্বের সেই গুটি কয়েক দেশের একটি যেখানে নর্দার্ন লাইটস দেখা যায়, আকাশে সবুজ, নীল ও গোলাপি আলোর তরঙ্গ, যা দেখে মনে হয় অন্য কোনো গ্রহের জগৎ। নরওয়েতে বিশ্বের সবচেয়ে বড় গ্লোবাল সিড ভল্ট রয়েছে, যেখানে পুরো বিশ্বের বীজ নিরাপদ রাখা হয়েছে, যাতে যে কোনো দুর্যোগের পরও মানুষ পুনরায় চাষাবাদ করতে পারে। নরওয়েতে শীতকালীন খেলাধুলা সবচেয়ে জনপ্রিয়: স্কিইং, আইস হকি এবং স্নোবোর্ডিং। এই দেশ বিশ্বের সেরা স্কিয়ার এবং অলিম্পিক গোল্ড মেডেলিস্ট উপহার দেয়। এখানকার জাতীয় খেলা হল ক্রস কান্ট্রি স্কিইং।
নরওয়ের হেনিংসবার্গ গ্রামে একটি অত্যন্ত অনন্য ফুটবল স্টেডিয়াম রয়েছে, চারপাশে বিশাল সমুদ্র এবং সুচালো পাহাড়। এই স্টেডিয়ামটি কোনো প্রফেশনাল লিগের জন্য তৈরি হয়নি, বরং গ্রামের শিশুদের এবং স্থানীয় মানুষের ভালোবাসার জন্য তৈরি করা হয়েছে। যখন আর্কটিক গ্রীষ্মকালে রাত 12টার সময়ও দিনের মতো আলো থাকে, তখন এখানে মিডনাইট ফুটবল ম্যাচ খেলা হয়। ট্রোলটুঙ্গা অর্থাৎ ট্রোলের জীব, এটি নরওয়ের সবচেয়ে রোমাঞ্চকর এবং বিখ্যাত পাথরের পাহাড়গুলোর একটি। এই পাতলা এবং লম্বা পাথরটি পাহাড় থেকে প্রায় 700 মিটার ওপরে ঝুলে রয়েছে। যখন কেউ এখানে দাঁড়িয়ে ছবি তুলে, তখন সত্যি মনে হয় সে বাতাসে ভাসছে। এই জায়গায় পৌঁছানো সহজ নয়। পর্যটকদের প্রায় 10 থেকে 12 ঘন্টার কঠিন ট্রেকিং করতে হয়। তবে যারা ওপরে পৌঁছে যান, তাদের জন্য এটি জীবনের সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকে। ট্রোলটুঙ্গা আজ ইনস্টাগ্রাম ও ট্রাভেল ম্যাগাজিনগুলোতে নরওয়ের সবচেয়ে আইকনিক জায়গায় পরিণত হয়েছে। নর্থ ক্যাপ অর্থাৎ ইউরোপের নর্দার্ন মোস্ট পয়েন্ট, এটি এমন একটি স্থান যেখান থেকে আপনি আর্কটিক মহাসাগরের অদ্ভুত দৃশ্য দেখতে পাবেন। এখানে একটি বিশাল গ্লোব মনুমেন্ট রয়েছে, যেখানে প্রতি পর্যটক ছবি তুলতে চান। গ্রীষ্মকালে এখানে মিডনাইট সান দেখা যায়, অর্থাৎ মাঝরাতেও সূর্য ডোবে না। আর শীতকালে পোলার নাইট, যখন বহু সপ্তাহ ধরে সূর্য ওঠেই না। এই বৈপরীত্য নর্থ ক্যাপকে অত্যন্ত অনন্য ও রহস্যময় করে তোলে। নরওয়ের ফিওর্ডস পুরো বিশ্বে বিখ্যাত, আর তার মধ্যে সবচেয়ে সুন্দর হল গেইরাঙ্গার ফিওর্ড। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত। এখানে নীল পানির গভীরতায় ক্রুজ চলে এবং চারপাশ থেকে বরফে ঢাকা পাহাড় বা ঝর্ণা গড়িয়ে পড়তে দেখা যায়। এগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত ঝর্ণা হল 7 সিস্টার্স ওয়াটারফল এবং সুটার ওয়াটারফল, যেগুলোর সাথে একটি রোম্যান্টিক লোককথাও জড়িয়ে আছে। এই জায়গাটি দেখে মনে হয় যেন কোনো সিনেমার সেট, আর হয়তো এই কারণেই একে বিশ্বের সবচেয়ে দৃষ্টিনন্দন ফিওর্ডগুলোর একটি বলে মনে করা হয়। নরওয়ে শুধু একটি দেশ নয়, বরং একটি জাদুকরী অভিজ্ঞতা। একদিকে মিডনাইট সান, অন্যদিকে নর্দার্ন লাইটস। একদিকে নীল ফিওর্ডস, অন্যদিকে বরফে ঢাকা চূড়া। আপনি যদি প্রকৃতিকে তার সবচেয়ে অদ্ভুত ও সুন্দর রূপে দেখতে চান, তবে নরওয়ে আপনার স্বপ্নের গন্তব্য। আশা করি এই যাত্রা আপনার কাছে ততটাই সুন্দর লেগেছে যতটা সুন্দর এই জায়গাটি নিজে। ভিডিওটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এমন আরও আগ্রহোদ্দীপক যাত্রার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।